শুভতে একটু তাকাও তো, শুভতে তাকাও, তাকাও শুভতে, তুমি তাকাবে হ্যাঁ কি না? এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এটা তোমার মেয়ে ইচ্ছে করে, দেখো তোমায় দেখতে দিচ্ছে না, দেখো এই যে, এই যে, তাও দেখা যাচ্ছে, তাও পাপাকে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে পাপাকে, এই পাপাকে দেখা যাচ্ছে। তো বসে বসে খুব বোর হচ্ছে, তাই তো, তাই তো, একটু টাইম তো লাগবেই মনা। তাহলে সকাল সকাল থেকে আর এখন ওর নাচ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবে হ্যাঁ, ওর বোর হওয়ার একটা কারণ আছে, কারণ ওরা না ফর্মে লিখেছিল যে 1:30 থেকে শুরু হবে। তো ওর সেই 1:30টা এখন সন্ধ্যে 7টা বাজে, আর এখন ওর নাচ শুরু হয়ে গেছে। ও অনেকটা বোর হয়ে গেছে। ভালোই নাচছে, যেমন তেমন ও নাচতে খুব যেহেতু ভালোবাসে, তো মন দিয়েই নাচছে। কিন্তু নাচার আগে ও বলছিল যে ও আর নাচবে না, ও বাড়ি চলে যাবে। খুব বিরক্ত হচ্ছিল। তো আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে না মনা। তারপর খুব ভালো নেচেছে। আর আমি এখন ঘরে চলে এসেছি ওকে নিয়ে। তো ওর জন্য এখন দুধ গরম করব। আর আমার তো জানো যে মানে কি বলবো, কাশি কিছুতেই কমছে না। আর তোমার ওর জন্য দুধটা গরম করে দিই, আর বিস্কুট দিয়ে খেয়ে নেবে, কারণ অনেকক্ষণ কিছু খায়নি। মানে ও চিপস, তারপরে এই মানে উল্টোপাল্টা জিনিস খেয়েছে, ওর বাবা যেসব কিনে দিয়েছে ওগুলো খেয়েছে। তার জন্য আমি ঘরে আসতে একটু দুধ গরম করে দিলাম, কারণ বিশাল বাইরে ঠান্ডা ছিল। আর গরম গরম দুধ বিস্কুটটা খেয়ে নিই। আর আমি এখানেও চা বসিয়ে নিলাম, কারণ শীতকাল তো, আর তাছাড়া সন্ধ্যাবেলা আমার একটু চা না হলে ভালো লাগে না। আর গরমকাল হলে এতটা করি না, যে থাক না খাওয়া হলে এমন কোনো ব্যাপার না। তো শীতকাল যেহেতু, আর বাসন কোসনগুলো সব উবুর করে গেছিলাম, তো ওগুলো ভাবলাম সব গুছিয়ে নিই। আর ভাত, আর আজকে দুপুরে সেরকম কিছু রান্না করিনি জানো তো, শুধু ভাত করে গেছিলাম, ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। কারণ ওরা তো 1:30 থেকে বলেছিল, তো আমি ভাবলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতটা করে নিই। তো ওই জন্য ওটা করে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে চলে গেছিলাম। আর তারপর বর হচ্ছে তরকারি করেছে, আমি ওকে বললাম যে করতে হবে না, কিন্তু ও তবুও সেই আমাদেরকে দিয়ে এসে আবার সোয়াবিনের তরকারি করেছে দেখলাম। তো যাই হোক, আর সোয়াবিনের তরকারি দিয়ে আমাদের রাতে ভাত বা রুটি, দেখি মা কী করে। মা আসবে, মা এখনও আসেনি, মা একটা জায়গায় গেছে। তো মা যদি এসে, মা মনে হয় রুটিই করবে, তো রুটি দিয়ে সোয়াবিন খেয়ে নেবো। আর যদি কিছু না করে তো ভাত আছে, ভাত খেয়ে নেবো। আর মনার জন্য ওর বাবাকে বলবো 2টো রুটি কিনে আনতে, তো ওকে খাইয়ে দেবো। আর চলো, আজকে মেয়ের নাচের শোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আজকে ব্লগটা করলাম। আর এই দেখো মেয়ের দুধ, বাবার লাল চা, আর আমার চা নিয়ে চলে এসেছে। এই দেখো আমার মেয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ও আমার উপর ভীষণ রেগে যাচ্ছে, কেন আমি জানি না। ওরা করেছে দোষ, আর ও রেগে যাচ্ছে আমার উপরে। তো চলো, এখানে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।